জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ব্যক্তিগত এক সফরে পাথরঘাটায় আসেন। আজ শুক্রবার দুপুর ২টায় তিনি পাথরঘাটায় প্রবেশ করেন। সংক্ষিপ্ত এই সফরে তিনি তার পরিবার নিয়ে পাথরঘাটার বেশ কয়েকটি দর্শনীয় স্থানে যান। তিনি সদা হাস্যোজ্জ্বলভাবেই সবার সাথে কথা বলেন। আজ দুপুর ২টায় তিনি পাথরঘাটায় প্রবেশকালে প্রথমেই হরিণঘাটা পর্যটন কেন্দ্রে তিনি কিছু সময় সেখানে হরিণঘাটার সৌন্দর্যকে উপভোগ করেন এবং সেখান থেকে বিষখালী এবং বলেশ্বর নদীর মোহনায় গিয়েও তিনি সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। হরিণঘাটা পর্যটন কেন্দ্রে ভ্রমণ শেষে তিনি সেখান থেকে পদ্মার রোহিতা আদুরি পয়েন্ট এলাকায় যান এবং সেই আদুরি পয়েন্ট এলাকা শেষে তিনি বিহঙ্গদ্বীপ এলাকায় ভ্রমণ শেষে পাথরঘাটার ঐতিহ্যবাহী নীলিমা পয়েন্ট পর্যটন কেন্দ্রে তিনি কিছু সময় সেখানে পার করেন। পাথরঘাটায় তার এই ব্যক্তিগত সফরে এনসিপির পাথরঘাটা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও প্রথম আলো পাথরঘাটা প্রতিনিধি এবং পাথরঘাটা প্রেস ক্লাবের সভাপতি আমিন সোহেল তার সাথে উপস্থিত ছিলেন। জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের সাথে পাথরঘাটা প্রেস ক্লাবের সভাপতি আমিন সোহেলের একান্ত ব্যক্তিগত আলাপকালে তিনি এই অঞ্চলের পাথরঘাটার বেড়িবাঁধ, বিশেষ করে জিনতলা, পদ্মা ভাঙন, এই সমস্ত বেড়িবাঁধ এবং স্থানীয় বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজ নিয়ে তিনি কথা বলেন। তার কথা শুনে সার্জিস আলম বলেন তিনি বেড়িবাঁধ এবং স্থানীয় উন্নয়নমূলক কাজের জন্য সরকারের ঊর্ধ্বতন পর্যায়ের এ বিষয়টি নিয়ে তিনি তুলে ধরবেন। তবে সার্জিস আলম পাথরঘাটায় জীবনের প্রথম আসার পর তিনি এই পাথরঘাটার প্রাকৃতিক সৌন্দর্য, বিশেষ করে নদী এবং বন, সব দিক থেকে পাথরঘাটার সৌন্দর্য দেখে তিনি আসলে নিজেও আনন্দিত হয়েছেন এবং খুশি হয়েছেন। তিনি বলেন পাথরঘাটার এই পর্যটন খাতটাকে যদি আরেকটু উন্নয়ন করা যায় তাহলে বাংলাদেশের জন্য একটি পর্যটন শিল্পের সম্ভাবনাময় স্থান তৈরি হবে এই পাথরঘাটায়। তার এই সফর একান্ত ব্যক্তিগত হওয়ায় তিনি কাউকে না জানিয়ে এখানে এসেছেন, যার জন্য তার দলের নেতাকর্মীরা হয়তো অনেকেই জানে না তিনি তার পরিবারকে নিয়ে পাথরঘাটার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো দেখার জন্যই এই পাথরঘাটায় তার আসা। তার এই সংক্ষিপ্ত সফরে এই এলাকার যাদের সাথেই দেখা হয়েছে তিনি তাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন। পাথরঘাটাবাসীর কাছে তার এবং তার পরিবারের জন্য দোয়া চেয়েছেন।